সবাইকে স্বাগতম। কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা লিখিত হবে। আপনাদের লিখিত পরীক্ষার প্যাটার্ন নিয়ে এসেছি। 2018 সাল এবং কি 2024 সালে যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের সকলের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এক হবে এবং কি স্বাস্থ্য সহকারী এবং কি অন্যান্য পদ যতগুলো রয়েছে সকলের প্রশ্ন প্যাটার্ন একই হবে। তাই আপনাদের একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ। এই প্যাটার্ন থেকে আপনি 20 থেকে 25 নাম্বার কমন পাবেন এবং কি কোন কোন বিষয় থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, কোন কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এগুলো আপনাদেরকে একদম ভালোভাবে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। এই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আপনার এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন এবং কি পরীক্ষা পাশ করতে পারবেন। আমি মূল কথায় চলে যাচ্ছি। তার আগে বলে রাখি, আপনারা যারা কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে 3 তারিখে পরীক্ষা দেবেন আপনাদের জন্য স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। ইনশাল্লাহ এই সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হবেন। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমেল নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। আমি বলে রাখি, যারা চাকরির কারণে বিভিন্ন ঝামেলার কারণে পড়তে সময় পান না শুধু তারাই সাজেশনটি সংগ্রহ করবেন। ইনশাল্লাহ আপনি পরীক্ষা হুবহু কমন পাবেন। আমি মূল কথায় চলে যাচ্ছি। দেখেন এখানে রয়েছে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়, স্বাস্থ্য সহকারী, পদের নাম স্বাস্থ্য সহকারী, সময় থাকবে 90 মিনিট। পরীক্ষা তারিখ হচ্ছে 3 তারিখ 1 মাস 2025, মান হবে 80 অর্থাৎ পূর্ণমান। ঠিক আছে, আপনাদের পরীক্ষা 80 নাম্বার হবে। লিখিত পরীক্ষা দেখেন সর্বপ্রথম রয়েছে লিখিত পরীক্ষা মানে কি, একটি অনুচ্ছেদ থাকবে, শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে, এক কথা প্রকাশ থাকবে, বিপরীত শব্দ থাকবে, ট্রান্সলেট থাকবে, তারপরে কারেক্ট স্লিপিং থাকবে, সেন জেন্ডার থাকবে। ঠিক আছে, অঙ্ক থাকবে, সাধারণ জ্ঞান থাকবে। এগুলি লিখিত পরীক্ষা পাশ করা কিন্তু একদম ইজি যদি আপনি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারেন। সর্বপ্রথম 1 নম্বরে রয়েছে মে দিবস এর উপর 5টি বাক্য লিখুন। অর্থাৎ আপনাকে এখানে বলতে পারে যে শীতকাল সম্পর্কে 5টি বাক্য লিখুন, এটাও লিখতে পারে, এটাও বলতে পারে। ঠিক আছে, এর জন্য আপনি 5 নাম্বার পেয়ে যাবেন। 2 নম্বরে থাকবে অর্থসহ বাক্য রচনা করুন। অর্থসহ বাক্য রচনা করুন। ঠিক আছে, এখানে 5টা থাকবে, আপনি যদি পারেন তাহলে 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 3 নম্বরে দিয়েছে এক কথায় প্রকাশ করুন। এক কথায় প্রকাশ করুন, এখানে 5টা দেয়া থাকবে। এক কথায় প্রকাশ আপনার 5টা দেয়া থাকবে, 5টা পারলে আপনি 5 নাম্বার পেয়ে যাবেন। বিপরীত শব্দ 5টা থাকবে, আপনি যদি 5টা পারেন 5 নাম্বার পেয়ে যাবেন, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। দেখেন বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, তারপরে কারেক্ট স্লিপিং, ট্রান্সলেট, এগুলো আপনারা বিশেষ করে ফোকাস দিবেন। আর আমাদের সাজেশনটি নিলে কিন্তু আপনার আর এর বাইরে পড়তে হবে না। আপনারা তো জানেন না অনেকে যে কোন কোন জায়গা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। আমি বলি 100 টাকার বিনিময়ে আপনি সাজেশনটি নিলেই যথেষ্ট। ঠিক আছে, এগুলো আপনারা দেখে যাবেন। বিপরীত শব্দ 5টা থাকবে। ঠিক আছে, 1st নাম্বারে রয়েছে রাইট 5 সেন্টেন্স মাই ফ্যামিলি, অর্থাৎ এখানে শর্ট করে, ফ্যামিলি সম্পর্কে আপনি প্যারাগ্রাফ লিখতে হবে, একদম শর্ট করে প্যারাগ্রাফটি লিখতে পারলে আপনি 1st নাম্বার পেয়ে যাবেন। এটা মনে রাখবেন। আপনার একটা অনুচ্ছেদ থাকবে অথবা একটা প্যারাগ্রাফ থাকবে শর্ট করে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। 6 নম্বরে ট্রান্সলেট, এখানে ট্রান্সলেট 5টা থাকবে, আপনি যদি পারেন প্রত্যেকটার জন্য 1st নাম্বার আপনি পেয়ে যাবেন। তারপরে 7 নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে 5টা দেয়া থাকবে, আপনি যদি পারেন 5টার জন্য 1st নাম্বার পেয়ে যাবেন। 5টার জন্য 1st নাম্বার পেয়ে যাবেন। তারপরে 8 নম্বরে রয়েছে সেন জেন্ডার। ঠিক আছে, এখানে 5টা দেয়া আছে, আপনি পারলে 5টার জন্য 5 নাম্বার পেয়ে যাবেন। তারপর আমরা গণিত অংশে আসি। দেখেন 9 নম্বরে রয়েছে একটি কলম 12 টাকায় কিনে 16 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এগুলো কিন্তু অনেক সিস্টেম আছে অঙ্ক করার, এগুলো দেখাইতে এগুলো অনেক সময় চলে যাবে। ইনশাল্লাহ আমাদের সাজেশনটি ফলো করলেই কিন্তু চলবে। ঠিক আছে, প্রশ্নটির সমাধান দেওয়া আছে, প্রশ্নটি পারলে আপনাকে 5 নাম্বার দেওয়া হবে। তারপরে 10 নম্বরে রয়েছে 14 জন লোক একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, ওই কাজটি 10 দিনে করতে হলে কতজন লোক নিয়োগ করতে হবে। ঠিক আছে, প্রশ্নটির সমাধান আছে, আপনারা দেখে নেবেন, পারলে 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 11 নম্বর রয়েছে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 2 হলে a টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু কত। ঠিক আছে, এই প্রশ্নটি দেয়া আছে সমাধান সহ, আপনারা পারলে 1st নাম্বার পেয়ে যাবেন। এগুলো কিন্তু একদম ইজি। ঠিক আছে, আপনি যদি বুঝেন। তারপরে 12 নম্বর উৎপাদক। দেখেন আমি বলি সিভিল সার্জন পরীক্ষা বলতে আমার পেজে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে। ঠিক আছে, আমি প্রত্যেকটি প্রশ্ন বলেছি, আপনারা উৎপাদক থেকে একটি প্রশ্ন দেখে যাবেন, উৎপাদক থেকে একটি প্রশ্ন থাকবেই থাকবে।
ঠিক আছে, আপনারা 5 নাম্বার পাবেন। 12 নম্বরে রয়েছে উৎপাদক বিশ্লেষণ করুন। x টু দ্য পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার প্লাস 1 এটার মানটা বাইর করতে হবে আপনারা। ঠিক আছে, পারলে 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 13 নাম্বার রয়েছে যেটা সাধারণ জ্ঞান। হ্যাঁ, সাধারণ জ্ঞান অংশ থেকে আপনাদের লাস্টে দিয়ে থাকবে। এলপিজি এর পূর্ণরূপ কি? এলপিজি এর পূর্ণরূপ হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। হ্যাঁ, খ নম্বরে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয়? সেটা হচ্ছে 9 আগস্ট। তারপরে রয়েছে পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়? সেটা হচ্ছে 25শে জুন 2022। জাপানের পার্লামেন্ট এর নাম কি? ডায়েট। মিশর এর মুদ্রার নাম কি? পাউন্ড। দেখেন, মুদ্রা যে কোনো দেশের মুদ্রা সম্পর্কে একটি নাম্বার আপনারা থাকতে পারে। হ্যাঁ, তারপরে 6 নম্বরে রয়েছে চিনহুয়া। তারপরে 6 নম্বরে রয়েছে সিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা? চীন। ব্যাকল্যান্ড বাঁধ কোন নদীর উপর অবস্থিত? বুড়িগঙ্গা। হোয়াইট হল কোথায় অবস্থিত? যুক্তরাজ্য। মুক্তিযুদ্ধে সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? সঠিক উত্তর যশোর। এতটুকুই কিন্তু। ঠিক আছে, লিখিত পরীক্ষা আমি বলি কিছু সিলেবাস আছে যে এইগুলো থেকে এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, আর এমসিকিউ মানে কোথায় থেকে আসে সেটা আপনি বুঝতে পারবেন না। তাই বলে রাখি, চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখুন, ইনশাল্লাহ সাজেশনটি পড়লেই যথেষ্ট। সাজেশনটি নিতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে, আপনারা মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। আল্লাহ হাফেজ।